নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। লক্ষ্মী পুজো অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। কয়েকদিন আগে মা দুর্গার ভাসান হয়েছে এবং মা লক্ষ্মীর আগমন হয়েছে আজ। আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে তোমাদের সঙ্গে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা। এটা আমার নতুন ফোন। এই নতুন ফোনের জন্য কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল। এরপর থেকে তোমাদের সঙ্গে নিয়ম করে রোজ ভিডিও শেয়ার করব এবং তোমরা আমাকে আগের মতো ভালোবাসা দিও এবং আমার ভিডিওগুলো সবাই দেখো। তো চলো বন্ধুরা, আজ লক্ষ্মী পুজোর দিনে কি কি রেসিপি বানিয়েছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে দেখতে পেলে আমি মটরটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। ভিজানোর পরে আমি মটরটা সিদ্ধ করে নেব। এদিকে উনানে আমি মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মটরটা সিদ্ধ হতে হতে আমি কয়েকটি জিনিস এখানে কেটে নেব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা আমি কেটে নেব। তো আমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি ঘুগনির জন্য কিছু আলু নিয়ে নেব। আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। যেহেতু লক্ষ্মী পুজোর কারণে এখানে ঘুগনি হবে, সেজন্য ঘুগনিটা নিরামিষ ঘুগনি হবে বন্ধুরা। এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার চলবে না। এরপর আমি শিলনোড়ায় গিয়ে আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলার সাথে আমি এখানে 5 মিশালি মশলাও নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে বেটে নেব। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার, এবং ভিডিওটা দেখার শেষে কমেন্ট বক্সে এসে অবশ্যই করে একটি কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন হয়েছে। এরপর আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে বেটে নেব। আজ ঘুগনিতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার সবগুলো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এর জন্য ময়দাটা একটি পাত্রের মধ্যে যতটা পরিমাণ লাগবে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ খাওয়ার সোডা, দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এবং সবশেষে দিয়ে দেব উপর থেকে কিছুটা সাদা তেল। দিয়ে সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার একটি ডো বানিয়ে নেব। একেবারে জল দিতে যাবে না বন্ধুরা, অল্প অল্প করে জল দিতে হবে।
দেখতে পাচ্ছ ময়দার ডোটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে মটরটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মটর পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মটরটা ভালোভাবে ছেঁকে নেব। আর সবার প্রথমে বলে রাখি, মটরের যে জলটা দিয়েছিলাম ওটা ভালো জল ছিল। ওই জলটা পরবর্তীকালে ঘুগনির ঝোলের জন্য দেওয়া হবে। এরপর কড়াটা পরিষ্কার করে নিয়ে উনানে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা এবং দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব বেটে রাখা আদা। আদা দিয়ে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর সাথে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। এরপর দিয়ে দেব বেটে রাখা শুকনো যে লঙ্কা ছিল সেই লঙ্কা বাটা। এইভাবে ভালো করে আলুটা কষানোর পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে বন্ধুরা। এরপর যে সিদ্ধ করা মটরের জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব। এর সাথে আরও কিছুটা জল অ্যাড করতে হবে। এই পর্যায়ে ভালোভাবে উনানের জালটা দিতে হবে। এদিকে ঘুগনি হতে থাকুক, ওদিকে আমি চলে যাব। গিয়ে যে ডোটা বানিয়েছিলাম ওর থেকে 3টে বড় বড় লেচি কেটে নিয়েছিলাম তোমাদের সঙ্গে পেটাই পরোটা শেয়ার করব বলে। দেখতে পাচ্ছ বন্ধুরা লেচির সাইজটা কতটা বড় ছিল। আর বাকিগুলো লুচির জন্য রেখে দিয়েছি।
এইভাবে ভালো করে বেলে নিয়ে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নেব। হাতের সাহায্যে সব জায়গায় তেল লাগিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে মধ্যিখান দিয়ে কেটে এইভাবে গুলিয়ে গুলিয়ে নিতে হবে। আমি যেমনভাবে গুলিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, এইভাবে গুলিয়ে নিতে হবে। আমি যেমনভাবে করে রাখছি প্রতিটা লেচি এইভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই তিনটি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। এই পর্যায়ে ঘুগনিটা দেখবো আমার হয়ে গেছে কিনা। ঘুগনিটা অনেকটা টাইম নিয়ে ফুটছে বন্ধুরা, আশা করি হয়ে গেছে। এরপর যে বেটে রাখা মশলাটা আমি রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, উপর দিয়ে ছড়িয়ে নাবিয়ে নেব। আজ লক্ষ্মী পুজোর জন্য এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম বন্ধুরা বাড়িতে। তোমরা কে কেমনভাবে ঘুগনি বলো আলুর তরকারি কে কেমনভাবে বানিয়েছো অবশ্যই করে জানাবে কমেন্ট বক্সে এসে। এরপর একটি পাত্রের মধ্যে ঘুগনিটি নাবিয়ে নেব। ঘুগনিটি সরিয়ে রেখে আমি বাকিগুলো পরোটার জন্য বানিয়ে নেব। উনানে একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়া গরম হয়ে আসলে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে পরোটাটা দিয়ে দেব ভাজার জন্য। সাবধানে এপিট ওপিট উল্টে ভাজতে হবে। এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দ্বিতীয় পরোটাও এইভাবে ভেজে নেব। পরপর তিনটি পরোটা এইভাবে ভেজে নেব এবং ভাজার শেষে হাত দিয়ে এইভাবে
চাপড়ে চাপড়ে পরোটাটা ঝুড়ো করে নিতে হবে দোকানের মতো। তো দেখতে পেলে বন্ধুরা পরোটাটা কত সহজভাবে বানানো যায়। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। এইভাবে সবগুলো পরোটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এরপর তোমাদের সঙ্গে পরোটা এবং ঘুগনি এবং কিছুটা শসা কুচা কাঁচা লঙ্কা দিয়ে শেয়ার করলাম। দেখো বন্ধুরা এইভাবেও তোমরা পরোটার সাথে ঘুগনি খেতে পারো, খুবই ভালো লাগবে। আর অবশ্যই করে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই করে লাইক কমেন্টের সাথে সাথে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই করে তো লাইক কমেন্ট করে দেবে। এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি লুচির সাথে ঘুগনি এবং তার সাথে বাড়িতে বানিয়েছিলাম কুমড়োর চপ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদেরকে সবাই।